যে কোনো ধরনের কেক কিন্তু এমনই একটা খাদ্য যেটা কিন্তু আমাদের খেলে অনেকটা সময় পেটেও ভর্তি থাকে এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকের টিফিন বলুন বা ছোটোখাটো খিদে মেটানোর জন্য কিন্তু কেকের কিন্তু কোনো বিকল্প নেই। আমার পেজে কেকের অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার কেক। এখানে আমি ছানার কেক বলছি, কিন্তু আমি এটা পনির দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুধটাকে ছানা কেটেও কিন্তু তাই দিয়ে বানাতে পারেন, কিন্তু পনির দিয়ে বানালে কি কেকটা একদম মানে ছানাটা একদম একটু জলজলে ব্যাপার থাকে, কিন্তু পনির দিয়ে করলে একদম ড্রাই ব্যাপারটা থাকে। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, পনিরটাকে টুকরো করে কেটে নিয়েছি, একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি ডেসিকেটেড কোকোনাট। এই ডেসিকেটেড কোকোনাটটা দেবেন, তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো হয়, কেকটা স্বাদই একটা অন্যরকম হবে। এরপরে আমি চিনিটাকে মেপে নিয়েছি। চিনিটা আমি মেপে নিয়েছি, কেননা যতটা কেক বানাবেন প্রত্যেকটা একটা মেজারমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই কেক কেক বলুন আর যে কোনো রান্নাই বলুন অনেক সুন্দর হয়। এখানে আমি যেহেতু 250 গ্রাম পনির নিয়েছি, এখানে আমি 100 গ্রামের থেকে একটু বেশি চিনি নিয়েছি। আর কেকটা কতটা মিষ্টি খাবেন সেইটা আপনাদের উপর ডিপেন্ড করছে, সেটা আপনারা একটু কম বেশি করতে পারেন। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সুজি। এখানে 4 টেবিল স্পুন মতো আমি সুজি দিয়েছি। সুজিটা অবশ্যই দেবেন। সুজি এবং সুজি না হলে কিন্তু যে কোনো কেক কিন্তু অতটা সফট হয় না। আর এরপরে বাইন্ডিংয়ের জন্য আমি অল্প দিয়ে দিয়েছি ময়দা। ময়দাটা অবশ্যই দেবেন। ময়দা এবং সুজির মিশ্রণে কেক সবসময় কিন্তু খেতে ভালো হয়। এখানে আমি এই চামচেরই 4 চামচ মতো ময়দা নিয়েছি, মানে যতটা ময়দা নিয়েছি ঠিক ততটাই কিন্তু সুজি নিয়েছি। এরপরে সমস্ত কিছুকে একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। একটুখানি ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে 1/2 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটা দেবেন, আপনারা যদি দুধের পরিবর্তে জলও দিতে পারেন। আর আমি কিন্তু এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু যে কোনো কেকের স্বাদ অনেক বেশি ভালো হয়। গুঁড়ো দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর যদি গুঁড়ো দুধটা বেশি দেন সেক্ষেত্রে চিনিটা কম দেবেন, আর যদি চিনিটা কম দেন তাহলে সেক্ষেত্রে গুঁড়ো দুধটা বেশি দেবেন। এইটাই কিন্তু একটা মেজারমেন্ট। গুঁড়ো দুধ দিলে কেকের স্বাদ অনেক বেশি ভালো হয়। তারপরে সমস্ত কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক যেমন করে কেকের ব্যাটারটা হয় তেমন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে, একদম স্মুথ, একদম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটাকে হ্যান্ড হুইস্কারে করতে পারতেন, কিন্তু যেহেতু আমি পনির নিয়েছি, পনিরটাকে খুব ভালো করে ব্লেন্ড করার প্রয়োজন ছিল, তাই আমি এটাকে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। আর একটা জিনিস এখানে দিয়েছি, সেটা হচ্ছে আমি এখানে 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছিলাম। তেলের ক্লিপিংটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। দেখুন এরকম একটা কিন্তু স্মুথ ব্যাটার তৈরি হবে। এরপরে আমি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার কারণ হতো যেহেতু ছানার কেক করব, সেই জন্য একটু ভালো ফ্লেভারের জন্য ঘিটা দিয়েছি, এবং ঘিটা সব থেকে শেষে অ্যাড করেছি। এরপরে আমি এর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা দেবো। তার আগে আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা কিন্তু একেবারেই অপশনাল। যদি ঘি দেন অনেকে ভ্যানিলা এসেন্স নাও দিতে পারেন, কিন্তু ভ্যানিলা এসেন্স দিলে কেকের একটা খুব সুন্দর ফ্লেভার আসে, তাই আমি দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেকিং পাউডার এবং বেকিং সোডা। বেকিং পাউডারটা দেবেন 1/2 টিস্পুন, আর তার থেকে কম দেবেন বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু সবসময় কম দেবেন, বেকিং সোডাতে কিন্তু অল্প একটু নোনতা ভাব থাকে। এরপরে আমি এরকম 3টে ছোটো ছোটো স্টিলের বাটি নিয়েছি, এবং বাটিগুলোকে খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর অল্প একটু ময়দা দিয়ে কোট করে নিয়েছি। ময়দা দিয়ে কোট করলে খুব সহজেই কেকটা কিন্তু ডিমোল্ড হয়ে যাবে, সেই জন্যই ময়দাটা দেওয়া। আর এরপরে খুব ভালো করে ময়দা দিয়ে বাটিগুলোতে কোট করেছি, তারপরে এরকম করে কেকের ব্যাটারগুলোকে ঢেলে দিয়েছি। একদম স্মুথ ব্যাটার তৈরি হবে, এবং সব শেষে কিন্তু এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা একটু শেষের দিকেই মেশাতে হবে। দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে এই ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর এবারে আমি সমস্ত বাটিতে অল্প অল্প করে ঢেলে দিয়েছি। একেবারে খুব ভর্তি ভর্তি দেবেন না। খুব ভর্তি ভর্তি দিলে কিন্তু বাটিটা ছাপিয়ে গেলে কেকটা কিন্তু আরও বেশি ছাপিয়ে বাইরে চলে আসবে, যেই ভুলটা আমার হয়েছিল। আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম ব্যাটারটা, যার ফলে কি একটু বেশি বাইরে বেরিয়ে এসেছিলো বেকিং করার পর। সমস্ত পাত্রে কিন্তু আমি এরকমভাবে ব্যাটারটাকে নিয়ে নিয়েছি, আর তারপরে আমি এর ওপর দিয়ে দিয়েছি একটু কিশমিশ, আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু নারকেলের কুচি। নারকেলের কুচিটা দেবেন। নারকেলের কুচি দিলে কিন্তু ছানার পায়েস খেতে, ছানার কেক খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনারা যদি মনে করেন এর মধ্যে একটু চালের মোরব্বা দিতে পারেন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারেন।
কিন্তু আমি আজকে এখানে ড্রাই ফ্রুটস দিইনি, ড্রাই ফ্রুটস দেওয়া কেক অনেক বানিয়েছি, তাই একটু আজকে অন্যরকম বানালাম। ওপর থেকে এই নারকেলের কুচিগুলো দিয়ে দিয়েছি, কিশমিশটা দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য, এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু একটা কড়া আমি আগে থাকতেই বসিয়ে দিয়েছি। আমার একটা কড়া আছে, সেই কড়াটার মধ্যে আমি সবসময় বেক করি বা যে কোনো কিছু স্টিম করি। কড়াটা কিন্তু প্রিহিট করে নিয়েছি, তারপরে একটা প্লেটের ওপর এই বাটিগুলো বসিয়ে কেকগুলোকে আমি বেক করতে দিয়েছি। উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। 15 মিনিট বেক করার পর আমি তো ঢাকনাটা খুলে দেখে নিয়েছি, খুব ভালো করে হয়নি, এবারের গায়ে লেগে যাচ্ছে, তাই জন্য আমি আরও 15 মিনিট বেক করেছি। মিডিয়াম টু লো হাই থেকে করবেন না, তাহলে কিন্তু কেকের তলাটা খুব বেশি পুড়ে যাবে। আর যদি মনে করেন একটু বেশি পোড়া করবেন, তাহলে কিন্তু একটু হাই ফ্লেমে করতে পারেন। এরপরে আমি 15 মিনিট বাদে দেখাচ্ছি, এরকম পুরো গায়ে গায়ে লেগে যাচ্ছে, গা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি, কেকটা একেবারে গায়ে গায়ে ছাপিয়ে উঠছে না, খুব বেশি দিয়ে দিয়েছি আমি ব্যাটারটা। আরও 15 মিনিট রাখার পর কেকটা একেবারে রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা স্টিমার দিয়ে আবার দেখে নিলাম, এবার কিন্তু আর এই কাঠিটায় কোনো রকমভাবেই এই ব্যাটারটা লেগে যাচ্ছে না, আর একদম সুন্দর সফট কেক তৈরি হয়ে গেছে। কেকটাকে আমি সরিয়ে নিলাম ওপর থেকে। এরপরে আমি আর একটা পাত্রে যে অল্প একটু ব্যাটার ছিল সেটাকেও দিয়ে দিলাম, ওপর থেকে একটা বড় নারকেলের টুকরো দিয়ে দিয়েছি। সমস্ত কেকগুলো আমার বেক করা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি আপনাদের ডিমোল্ড করে দেখাবো। ডিমোল্ড করার জন্য আমি এরকম একটা বড় হাতা নিয়ে নিয়েছি, হাতা দিয়ে আমি এরকম করে ডিমোল্ড করেছি। কেকগুলো কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এরকম কেক বানিয়ে বাড়িতে রাখলে একটু চায়ের সাথে বা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে বা আপনার হাজব্যান্ডকে যদি লাঞ্চ বক্সে দিয়ে দিতে পারেন, টিফিনে করেও এটা অবশ্যই কিন্তু খেতে পারবে, এবং ভীষণ হেলদি, শরীরের পক্ষেও ভালো। ঘরে বানানো যে কোনো জিনিস তো সবসময় ভালোই হয়। এইভাবে কেকটা বানিয়ে দেখবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের কেকটা আপনাদের কেমন লাগবে। আমি আপনাদের একটা কেক দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আপনারা এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই